ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عادى لي وليا فقد عازمته بالحرب إن الله وملائكته যারা পরিবেশ করছে ওয়াজ মাহফিলের আপনারা বসেন না কেন? তো তামাশা দেওয়ার জায়গা না। প্রত্যেকের গুণা কামাই করতেছে, প্রত্যেকেই গুণা কামাই করতেছে। এখানে একটা ওয়াজ মাহফিল হইতেছে আর তারা তামাশা করেন, দেয়া দেয় বুঝে যা সিনেমার দেশিয়া চলতেছে আয়সাতে। ওলি আল্লাহর দরবারে আমরা যারা আসি আর কি দিয়ে আল্লাহকে আই ওয়াজ মাহফিল চলতেছে, ওয়াজের পরিবেশ করি, বসি। আল্লাহর ওলি যদি বিশ্বাস করি অবশ্যই এখানে আদব থাকা দরকার, ঠিক না? যেখানে আদব নাই এখানে কোন ওলি আল্লাহ থাকতে পারে না। আদব থাকতে হইব, আদবে আউলিয়া। সবাই বসেন, একটু পরিবেশ করেন মাহফিলের, যেহেতু এটা ওয়াজ মাহফিলের আয়োজন করছে কর্তৃপক্ষ। আপনারা ঘোরাফেরা না করে এই মাহফিলে প্যান্ডেলে বসেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عادى لي وليا فقد عازمته بالحرب إن الله وملائكته يصلون على النبي يا أيها
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا কোথায় ছিলা কোথায় আসো কোথায় যাইবা চলিয়া এই দুনিয়া তাহার নয় রে একা কবরে শুইবা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জাগরে যা গোরে মুমিন ওলি আল্লাহর প্রেমেতে তামাম পৃথিবী দিনের কায়েম ওলি আল্লাহর নাওয়েতে আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا لا محمد لا إله إلا الله لا إله له لا إله له لا إله له لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله لا إله إلا الله لا إله إلا নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাকসুদ আল্লাহ ছাড়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আল্লাহ পাকের জিকির করি আল্লাহ 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 ও গো আমার মাওলা রে কি নাম ধরে ডাকবো তোমারে আল্লাহ 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 কোন নামেতে ডাকলে পরে কোন নামেতে ডাকলে পরে কাছে নিবা আমরা রে কি
নাম ধইরা জাগবো তোমারে আল্লাহ 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 দমে দমে আল্লাহ হর দমে আল্লাহ কলবে আল্লাহ 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 কেউ নাই গো খাওয়ানো পাগল সবাই আল্লাহ 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 লা ইলাহা সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ পীরে কামেল শাহ সুফি আবু সাঈদ শাহ রহমতুল্লাহ আলাইহি এর 3 দিন ভরা উরুস শরীফে দ্বিতীয় দিবসে আমরা ওনার উরুস বার্ষিকীতে ওয়াজ ও দুয়ার মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমি আসলে এই সব পরিবেশে আমি আলোচনা করি না, একজনের ইনভাইটে আপনাদের মাঝে এসেছি। আর এইরকম পরিবেশ আমি ভালো পাই না, সত্য কথা যেটা। কারণ এখানে একটা ওয়াজ মাহফিল যারা দিছে তারা কোনো ফাত্তা হই নাই, তারা দড়ি ছাড়া ঘুরতেছে, আর যারা আইছে এরা কারা ছাড়া ঘুরতেছে। ওই খাওয়া টাওয়া ঠিকঠাক আছে, এই চিন্তাধারা সবাই আছে। একটা ওয়াজ মাহফিল, এটার পরিবেশ করবো সুন্দর, উনি আল্লাহর দরবারে কি আদব, এই বিষয়ে কথাবার্তা হইব না, কারো কোনো বার্তা নেই। এটা কোনো কথা হইল? আমরা একজন আল্লাহর ওলির দরবারে আসবো, আমাদের কথাবার্তা, আদব, আখলাক, চলাফেরা, কি ভদ্রতা দরকার, এগুলো আমাদের মাঝে নাই। আমরা আমাদের বিভিন্ন দিক নির্দেশনা চিন্তাধারা নিয়ে ঘুরতেছি তো ঘুরতেছি, ঠিক কিনা বলেন? যাই হোক, আমি যেহেতু এখানে আইসা বলছি, যেভাবে হোক আল্লাহ এখানে আনছেন, দু একটি কথা বলার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ। এই মোটরসাইকেল হচ্ছে বসে কেন নামো করে রেখেছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ওলি আল্লাহদের ব্যাপারে একটি আয়াত নাজিল করেছেন। কন্যা সুবহানাল্লাহ। ওলি আউলিয়াদের আলোচনা করতাম নি, ওলি আউলিয়াদের আলোচনা করতাম নি, কিছু না কইলে আবার অনেকে কইবে হুজুর আইলো গেল, কিছু কইল না। আজকে কিছু কথা কমু, ওলি আউলিয়া কারা, কত প্রকার ও কি কি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ওলিদের ব্যাপারে একটি আয়াতই নাজিল করেছেন। কন্যা সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কন্যা সুবহানাল্লাহ। নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর দোস্ত, যারা আল্লাহর মাহবুব, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, নো টেনশন, নো ফুর্তি। কন্যা সুবহানাল্লাহ। কোনো টেনশন নাই, যত আছে সব কি ফুর্তি, যত আছে সবকে ফুর্তি। আল্লাহর আমরা প্রশ্ন কই, আল্লাহ আপনি যে কইলেন ওলি আল্লাহদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমার ওয়াজ যখন একটু আনবে না, তাহলে ওলি আল্লাহ কারা, এটা তো আপনি কোয়ার দরকার, ঠিক কিনা বলে? কারা এটাও আল্লাহ স্পষ্ট করে দিছে। চিল্লায় কন্যা একবার সুবহানাল্লাহ। আল্লাহ কো আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে,
কাই আনছে ইমান, ওয়াকানু ইয়াত্তাকুন, ওয়াও দিয়া ইমানদারা আলাদা করছে। তাহলে বোঝা গেছে ইমান যারা সবাই আল্লাহর ওলি, ইমান যারা সবাইকে এই কথা কর, ইমানওয়ালা সবাই কি? আরেকটা আয়াত কই দিলে বুঝবেন, আল্লাহু ওয়ালিউল মুমিনিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে কইতেছে মুমিনের অভিভাবক বন্ধু হইল আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমা বোঝা যায় প্রত্যেক মুমিনই আল্লাহর কথা বল না কিয়া, প্রত্যেক মুমিনই আল্লাহর ওলি। আল্লাহ কিন্তু নির্দিষ্ট কইরা একজনের নাম কই নাই, যদি কই দিত তো মুই রাগ হইতাম, ঠিক কিনা বলেন? কেমনে রাগ হইতাম? যে আল্লাহ শুধু সাইদ ফাগলার নাম কেন কইল, আল্লাহ শুধু হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির নাম কেন কইল, গাউসে পাকের নাম কেন কইল, মুই রাগ করে গুসা করে আমরা একটা ঝগড়া ফাসাদ সৃষ্টি করে দিতাম, ঠিক কিনা বলেন? এই কথাটা আমি কই নাই, কে কইছে? আল্লাহ কইছে। আল্লাহ কুরআনুল কারীমে সূরা আনাম 141 নম্বর আয়াতে কয়, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিজাদিলুকুম ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাহুম লামুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা তোমাদের মধ্যে শয়তান যারা আছে তাদের ওলি হলো তাদের বন্ধু। তাদের ওলি কি? এই শয়তানরা চায় ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, তাদের মাঝে এক প্রকার ওহী নাজিল হয়, প্ররোচনা নাজিল করে। এই শয়তানগুলো আরেকগুলোর মাঝে প্ররোচনা সৃষ্টি করে। ওহী মানে এক প্রকার প্ররোচনা, দৃষ্টিগোচর, দৃষ্টি দূর থেকে চলে নেওয়া। এইরকম যদি হয়, শয়তান চা একজন ওলিকে তোমার মধ্যে, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিজাদিলুকুম, তোমাদের মধ্যে ঝগড়া লাগাই দিতে। কি কেমনে? এমন ভাবে ঝগড়া লাগাইবে, বলবে অমুকে এই কথা বলছে, অমুকে এই কথা বলছে, আল্লাহ তো আমি কি করছি এটা শোন। কন্যা সুবহানাল্লাহ। নিশ্চয় যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই। আর শয়তানও চায় একদল মানুষে ওলি বানায়া সমাজে ঝগড়া লাগায় দিত, ঠিক কিনা বলে? কে বলছে? আল্লাহ বলছে। তাহলে আমার কথা হইল, মুমিন যারা, ঈমানওয়ালা যারা, প্রত্যেকে আল্লাহর ওলি। সিল্লা বলেন না একবার সুবহানাল্লাহ। এখন আসি, ওলি কয় প্রকার? ওলি কয় প্রকার আপনারা শুনবেন নি? কথা ভাল লাগতেছে নি? ওলি প্রথম হইল সালাসু কিসমাইনি, তিন প্রকার ওলি। কয় প্রকার কি ওলি? কুরআনের ভাষায় ওলি হইল দুই প্রকার। বসেন বসেন। কুরআনের ভাষায় ওলি কয় প্রকার? দুই প্রকার। একটা হলো আউলিয়া আল্লাহ, তারা হলেন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। কন্যা সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো আউলিয়া শাইতান, দুই নাম্বার ওলি হলো শয়তানের ওলি, শয়তানের বন্ধু। আমরা কার ওলি চাই? যারা আল্লাহর ওলি তাদেরকে চাই, ঠিক কিনা বলে? যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। সাবধান, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এক নম্বর হলো আল্লাহর বন্ধু। দুই প্রকার, দুই নম্বর প্রকার হলো ওলিউশ শাইতান, শয়তানের বন্ধু। একটা মানুষ শয়তানের বন্ধু কেমনে বানায়? আল্লাহ বলে, বান্দারে নামাজ 5 ওয়াক্ত পড়। ওই বান্দা বলে, আল্লাহ তোমার নামাজ এই শীতের মধ্যে কেমনে পড়ি? ফজরের সময় যদি উঠে যায়, আল্লাহর ফেরেশতারা প্রতিটি বান্দা পিছনে পিছনে মাগফিরাতের দোয়া করে, কিন্তু শয়তান তারে বিরত রাখতে চায়, ঠিক কিনা বলেন?
এইরকম মানুষগুলোর আল্লাহর ইবাদত থেকে কেমনে গাফেল করা যায়? যখনই দেখে বান্দা আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর সান্নিধ্য থেকে দুনিয়া বিমূঢ় হয়ে যায়, দুনিয়ামুখী হয়ে যায়, তখন শয়তান তারে এমন অভিভাবক বানায়, বন্ধু বানায়, আর কোনদিন এই শয়তান থেকে কোনো বান্দা ফিরতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু যারা আল্লাহর ওলি হবে, আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, তাদেরকে শয়তানে ধোঁকা দিতে পারে না, তাদেরকে শয়তানে কুমন্ত্রণা দিতে পারে না, তাদেরকে শয়তানে বিপদগামী করতে পারে না। কেননা আল্লাহ বলে, যারা আল্লাহর ওলি, আমার বন্ধু, তারা তো কেবল আমার ওই কথা শুনে, আমার উপরে বিশ্বাস করে, আমার উপরে ভরসা করে, আমার উপরে ঈমান আনে, আমার আল্লাহরে ভয় করে। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার শয়তানের ভয় তারা করে না, একমাত্র আমার আল্লাহর ভয় তাদের অন্তরে থাকে। কন্যা সুবহানাল্লাহ। যার অন্তরে আল্লাহর ভয়, তার কোনো ভয় নাই। ঠিক কিনা বলেন? চিল্লা বলেন না একবার সুবহানাল্লাহ। কিন্তু ওলি তিন প্রকার। ওলি কয় প্রকার? আজকে ওলি প্রকার নিয়ে আলোচনা করবো। কোরআন এবং হাদিস দ্বারা আপনারা দাঁড়ায় শুনেন, ভালো লাগলে অসুবিধা নাই। প্রথম নাম্বার ওলি হইল দুই প্রকার। একটা হলো আল্লাহর ওলি, আউলিয়া আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো আউলিয়া আশ-শাইতান, শয়তানের ওলি বা বন্ধু। ওলি শব্দের অর্থ হলো বন্ধু, অভিভাবক, কাছের মানুষ, দোস্ত। কন্যা সুবহানাল্লাহ। যারা আল্লাহকে খুশি করেছে, এই লোকটি আল্লাহর ওলি হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর দূর থেকে বান্দারে কাছে টেনে তার বীরত্ব প্রকাশ করে আল্লাহ তাআলা কবুল করে নেয়। কন্যা সুবহানাল্লাহ। ঠিক কি না? কিন্তু মাজালিসুল ইসলাম কিতাবের মধ্যে বলি তিন প্রকার এসেছে। কয় প্রকার? সবাই একটু আওয়াজ করে বলেন, কয় প্রকার? এক নাম্বার ওলি হলো মাজুব, হাদি ওলি। এক নাম্বার ওলি কি? কথা কন। হাদি ওলি। হাদি ওলি কাকে বলা হয়? ওই ব্যক্তিকে হাদি ওলি বলা হয় যে শরীয়তের প্রতিটি কাজ নিজে আমল করে এবং অপরকে শরীয়তের ভিত্তিতে পরিচালনা করায়। দ্বীনের দায়ী মুসলমান বান্দা বান্দীদের মধ্য থেকে যারা আল্লাহকে ভয় করে, দ্বীনের দায়ী ইলাল্লাহ, রাসূলের তরিকায় জীবন গঠন করে আর আল্লাহ রাস্তায় ডাকাডাকি করে, তাদেরকে বলা হয় হাদি ওলি। কন্যা সুবহানাল্লাহ। তারা হারাম কাজ করে না, হারাম কাজের দাঁড় ধারে না, সুদ খায় না, ঘুষ খায় না, এরা হলো হাদি ওলি। কন্যা সুবহানাল্লাহ। মাজালিসুল ইসলাম কিতাবের মধ্যে দুই নাম্বার ওলির প্রকার এসেছে। দুই নাম্বার ওলিটা হলো ওলি মাজুব। মাজুব হলো আল্লাহকে একাত্মভাবে প্রেম করা। কন্যা সুবহানাল্লাহ। মাজুব জজবা, যার অন্তরে জজবা এসে যায়, তাকে কি বলা হয়? মাজুব। চিল্লা বলেন না একবার সুবহানাল্লাহ। বসেন। জজবা কার জজবা? জজবাই ইলাল্লাহ, আল্লাহর জজবা। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এই আলোচনা করবো আজকে মাজুব ওলি কাকে বলা হয়। এক নম্বর ওলি হলো হাদি ওলি। শরীয়ত তরিকতের হাকিকতের মারিফতে এলেম অর্জন করছে, সেই অনুযায়ী আমল করে, মানুষগুলো দিনের পথে আহ্বান করে, সঠিক পথ যাচাই বাছাই করে চিনায় দেয়। আল্লাহ পথ বলা মানুষগুলোরে আল্লাহওয়ালা বানাইয়া দেয়, নবী পথওয়ালা মানুষগুলোরে নবীওয়ালা বানাইয়া দেয়, বেঈমান মানুষগুলোরে বেঈমান থেকে দিনদারি বানাইয়া দেয়, আল্লাহওয়ালা মানুষগুলোরে আল্লাহর পথে আরো কাছে এনে দেয়। তাকে বলা হয় হাদি ওলি। কন্যা সুবহানাল্লাহ। দুই নম্বর হলো মাজুব ওলি। সহিহ মুসলিমে 2226 নম্বর হাদিস এসেছে, আল্লাযী ইযা রুইয়া যিকরুল্লাহ। মাজুব ওলি বলা হয় ওই ব্যক্তিকে যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ কথা মনে পড়ে যায়, যার দিকে তাকাইলে বোঝা যায় লোকটা চুলগুলো কোকড়ানো এলোমেলো, সমাজে তার কোনো দাম নাই, সমাজে তার কোনো মূল্যায়ন নাই, সমাজে তার কোনো অবয়ব নাই। এই লোকটাকে যখন মানুষ অবহেলা করে,
দূর 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 করে দৌড়াইয়া দেয়। আল্লাহ বলে এটাই হলো মাজ্জুব ওলি। আর এই ওলি যদি সমাজে একবার আল্লাহ তাআলার নিকট হাত বাড়াইয়া দেয়, আল্লাহ 1 সেকেন্ড দেরি করে না তার দোয়া কবুল করে নেই। কন্যা সুবহানাল্লাহ। মাজ্জুব ওলি, সবাই বলেন কি বলি? সমাজে বহুত মানুষ আছে দেখতে পাগলের মতো, আবার পাগল 2 প্রকার। আহ্বান করে আহ্বান করতেছি তো, মানুষ তো অনেক বলতেছি তো আসার জন্য। অমনে দিয়ে যত করে হেন পারি 1 ঘন্টা ধরে আসার বয়ানি করতেছি। মানুষ আলি হাই ভাল লাগে হ্যাঁ, এটাই বলতেছি। মাশাআল্লাহ, ভালো কথা কইছেন। খাওয়ান শেষ হলে ইনশাআল্লাহ আসবে। যারা রাস্তাঘাটে আছেন, আপনারা ওয়াজের মাঝে আসেন না। এখানে তো আজকে ওরসে ওয়াজের মাহফিল। এটা তো দেহার ঘোরাগাড়ির না। মহিলারা যারা আছেন আপনারা বাড়িতে যান কেন? এটা ওয়াজ মাহফিলের পরিবেশ আপনারা নষ্ট করতেছেন। ওয়াজ মাহফিলে বিরোধ কেন এমনি মাঝে ঘুরবো? তারা পর্দা সহকারে থাকবে, দূরে দূরে, পুরুষের আড়ালে থাকবে। তারা মাঝে যাও দেয় কোন সুন্দর না চেহারা বলটা ঠিকঠাকই আছে কিনা, ঠিক কিনা বলে? আমরা এমন একটা সময় আইছি, ওয়াজ উনি 3 রকম কোয়ালিটি দেখে। কত কোয়ালিটি? আগে যে চেহারা সুরত হুজুরে বানানি, 2 নম্বর যে হুজুরে কিছু শানটা গাইতে পারেনি, 3 নম্বর যে হুজুরে এইটা পারেন, ঠিক কিনা বলেন? আসলে কথাটা সঠিক কিনা, হুজুর কামটা কালা হোক গলা হোক এটা দেওয়ার সময় না, হুজুর কথাটা সঠিক কিনা এটা যদি আমরা শুনতাম, আরো আগে কত মানুষ হেদায়েত দিতাম, ঠিক কিনা বলেন? অন্তরে যায়, মুখের ভিতরে যায়, সব যায়, কিন্তু দিলের ভিতরে লাগে না, ঠিক কিনা বলেন? নিজে লাগাইতে হইব, তেলে ওয়াজে কাম হইব। ওয়াজ মাহফিলে ঘোরাফেরার জায়গা না। আসেন, বসেন, একটা পুরস্কারের কথা কয়ে দেই, বলবো নি? কি কর? পুরস্কারের কথা কইলে তো সবাই খুশি হয়। আজকে অনেকে পরীক্ষার রেজাল্ট দিছে না? অনেক ছেলেদের 1 থেকে শুরু করে 9 পর্যন্ত। যে ছেলে পাস করছে হে যদি জানি তো আগে যে আজকে আমি একরকম এই স্কুলে বাড়িতে দেওয়া যাইতো না, হে জানি না এর মজা শেষ। কিন্তু যে জানে না তার খালি আগ্রহী, কোন সময় রেজাল্ট না 1 হয়ে যাইতাম, 2 হয়ে যাইতাম, 3 হয়ে যাইতাম, ঠিক কিনা? কারণ সে জানে না, তার আগ্রহ বাড়ছে। আমরা অনেকে জানি না এদিকে আগ্রহ থাকে না। দেখেন, আল্লাহ পুরস্কার দেয়, এটা জানাই দেয়, আগে করে দিই। ওয়াজ মাহফিলে আসলে, বেহেশতের বাগানো আসলে বেহেশতি মানুষে আসে, এই বেহেশতি মানুষগুলো বসে। কন্যা সুবহানাল্লাহ। আর এই মাহফিলে বসলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গুলা কইলে বেহেশতের বাগানের ফল আল্লাহ তাআলা আমাদেরকে মুখ দিয়া দেয়। কন্যা সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? সুতরাং যারা এলোমেলো ভাবে ঘুরছেন, রাস্তাঘাটে ঘুরছেন, আপনার ওয়াজ মাহফিলে আসেন, বসেন, হুজুর উলামায়ে কেরাম আসবেন, তারা কিছু আলোচনা করবেন, জিকির আজকারও হবে। এটা কলবের খোরাক, অন্তরে খোরাক, জিকির হবে। কিন্তু আমরা সব চাই, ঠিক কিনা বলেন? বলতেছিলাম কয় নাম্বার ওলির কথা বলছি? এই কথা কোন? কয় নাম্বার ওলি? 2 নাম্বার ওলি। এই ওলির চেহারার দিকে তাকাইলে মুষ্টি অনেক সময় দেখা যায় বড়, মাথার চুলগুলো কুকরানো, শরীরের কোনো রগ নাই, চেহারার কোনো সুরত নাই, তার বসার জায়গায় এক জায়গা, দুনিয়ার সমস্ত মানুষ কি আরেক জায়গা। এটারে বলা হয় মাজ্জুব। মাজ্জুব মানে আল্লাহর প্রেমে প্রেমিত হওয়া, প্রেমস্পদ অর্জন করা। কিন্তু এটার মধ্যে আবার 2 রকম আছে। আমরা বলি মাজ্জুব মানে পাগল। পাগল কইতে গেলে আবার 2টা প্রকার হয়। কয়টা প্রকার? 2 রকম। কেমনে? একটা পাগল হলো দ্বীনি ইলাল্লাহ, আল্লাহ দুনিয়ায় শুধু আল্লাহ, আল্লাহর রাসূলের পাগল, ঠিক কিনা বলেন? আর একটা পাগল হলো গাঞ্জার পাগল, নেশার পাগল, ফেন্সিডিল পাগল, ইয়াবার পাগল, ট্যাবলেটের পাগল, বিড়িখুর, গাঁজাখুর, আছে না? এদেরও তো পাগল আছে, কি কর নাই নাকি? আছে না? এদের পাগলও তো আছে। এই পাগল যদি সারাদিন মুছ লম্বা রাখে, মাথা চুল 4 লম্বা রাখে, এটাকে কি মাজ্জুব বলে যাবে? কি কর? এটাকে আল্লাহর ওলি বলে যাবে? কখনোই না। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর ওলিতে বলছে, আল্লাহর ওলি কারা? 3 রকমের ওলি হতে পারে। একটা হলো হাদি ইলাল্লাহ, যারা শরীকত, তরিকত, মারফত, হাকিকতে ইলম অর্জন কইরা বেদিনওয়ালা মানুষগুলো দ্বীনের দাওয়াত দিয়ে আল্লাহওয়ালা বানাইছে, এরাও এক প্রকার আল্লাহর ওলি। কন্যা সুবহানাল্লাহ। আর এক প্রকার আল্লাহ ওলি হলো চুপচাপ তাকে, কথাবার্তা বলে না, সম্পদের চিন্তা করে না, সংসারের চিন্তা করে না, খানার চিন্তা করে না,
বাড়ির চিন্তা করে না, ঘরের চিন্তা করে না, এরা আল্লাহর ওলি কন্যা সুবহানাল্লাহ। এটারে বলা হয় মাজুব, মানে পাগল না, আল্লাহর প্রেম অর্জন করতে করতে প্রেমস্পদ হয়ে গেছে, ফাটল হয়েছে কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বর ওলি হলো মাজালিসুল ইসলাম কিতাবের মধ্যে এসেছে 3 নম্বর ওলি বলা হয় দেশ শিক্ষক একজন আল্লাহর ওলি কন্যা সুবহানাল্লাহ। আমার এই বাংলাদেশটা আপনার না, আমার না, সবার। এই কথা কোন সবার? এই দেশে হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, নাসারা আছে না নাই? সব মানুষ মিল্লাই বাংলাদেশ, ঠিক কিনা বলেন? কারো একা নয়। মুসলমান যদি বলে এটা আমার একা না, হিন্দুরা যদি বলে এটা আমার একা না, বৌদ্ধরা যদি বলে আমার একা না, খ্রিস্টানরা যদি মনে করে বাংলাদেশ আমাদের একা না, সকল মানুষ যারা আছে বৈষম্য বিরোধিতা রেখে সব মানুষগুলো এক প্ল্যাটফর্মে এসে আমরা সবাই বাংলাদেশি। আর এই দেশটা করার জন্য যেমন সেনাবাহিনী প্রয়োজন, বিডিআরের প্রয়োজন, র্যাবের প্রয়োজন, পুলিশের প্রয়োজন, সরকারের বিভিন্ন আমলা কামলার প্রয়োজন, ঠিক এই বাংলাদেশটা প্রতিটি দেশকে রক্ষা করার জন্য একজন আল্লাহর ওলিও প্রয়োজন আছে, ঠিক কিনা বলে? সেটাকে বলা হয় দেশ রক্ষক ওলি কন্যা সুবহানাল্লাহ। দেশের চিন্তা করে কিভাবে আমার এই দেশ কেমনে শান্তিতে থাকে, অথবা বলা হয় শহরে কুতুব, এমন এক আল্লাহর বান্দা। আমরা অনেক সময় আল্লাহর ওলিদেরকে চিনি না, পাগল বললেই হাতের মধ্যে লাঠি নিয়ে দৌড়ানি দেয়, ঠিক কিনা বলেন? সব পাগললে লাঠি দিয়ে দৌড়ানি যাবে না, বুঝতে হবে কোন তরিকার মধ্যে সে আছে, ঠিক কিনা বলেন? একটা ঘটনা বলেই ফেলি, যেহেতু কথা বলতে এসে গেছে। এক আল্লাহর মাধ্যম পাগল মসজিদে গিয়ে সবসময় মিম্বারে বসে থাকে, ওয়াক্তে নামাজে তারে কোনো সময় পাওয়া যায় না, কিন্তু নামাজ যেই মাত্র শেষ হয় বারবার দেখা যায় সে মিম্বারে হইতে বসে থাকে। চিল্লা বলেন না একবার সুবহানাল্লাহ। হঠাৎ একজন নামাজে গেল, তার মনে মনে রাত, আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার সাহস হয় না মিম্বারে উঠে বসে যাওয়া। কোথাকার কোন পাগল এসে প্রতিদিন নামাজ পড়ে না, মিম্বারে সে বসে থাকে। তার উপরে একটু কুটঘাত হইল, আঘাত করলো, রাগ হইল, একটু রাগ কর্কশ ভাষায় কথা কইল। ওই ব্যক্তি আল্লাহর ওই বান্দা মাজুব হালাত অবস্থা ছিল, কষ্ট পেয়ে শুধুমাত্র মুখটা হা করছে, মুখ থেকে আগুন এসে পুরা মসজিদটায় পুরে সারকার হয়ে গেছে কন্যা সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেছে এই তরিকার লাগে আমার কোনো মিল, এটা আরো উঠবে। সেই জানা তার আল্লাহ জানে কিভাবে আল্লাহরে কানেকশন করেছেন, কিভাবে আল্লাহকে খুশি করেছেন কন্যা সুবহান। কিন্তু আমরা তো সেই পর্যায়ে গেছি না, গেছি কেমনে যাব? যাওয়ার তরিকা এবং রাস্তা আল্লাহ রাসূল আমাদেরকে বইলা দিয়েছে কন্যা সুবহান। গাউসে পাকের নাম শুনছেন? এই কথা কন, গাউসে পাকের নাম শুনছেন না? তিনি একজন আল্লাহর ওলি, বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক পর্যায়ে আল্লাহর ওলি, ঠিক কিনা বলেন? তিনি মাত্র আল্লাহর ওলি, তিনি সুরকে ওলি বানা, এমন একজন আল্লাহর ওলি কন্যা সুবহানাল্লাহ। সুররে আল্লাহর ওলি বানা, সুরেরও তো কিছু বুদ্ধিবাদ আছে, আসলে কি বলেন? সব সুর যে অশিক্ষিত এমন বলা, আমাদের দেশে বহু সুর আছে, কলম সুর, আসলে কি করেন নাই? আরে কলম দিয়া কুসা মাইরা কোটি কোটি টাকা দুর্নীতি করে নেগা, এই সুরের আমরা ধরি না। সমাজে গরু চুর করলে, ইস্কা চুরি করলে ধরি, ঠিক কিনা? ওই এটা তো দেখছি, এটা দুর্বল, এটা ধরি। কিন্তু দেশের টাকা কুসা দিয়া বিদেশে পাচার করে বিভিন্ন টাকা পয়সা লুট করে নিতেছে, এই সুরের আমরা ধরি না। কারণ এটা ধরলে মামলা খাইতে হবে, হামলা খাইতে হবে, ঠিক কিনা বলেন? এই কি কর, ঠিক কিনা? কলম সুর, কলম দিয়ে কুসা মেরে টাকা নেই। সুরেরা সব সুর, বলছিলাম যে সব সুর যে অশিক্ষিত এমন না, ঠিক কিনা বলেন? এই ঠিক কিনা? সব সুর যে অশিক্ষিত এমন না, কিছু শিক্ষিত সুর আছে, বুদ্ধি আছে। ঠিক তেমনি গাউসে পাকের দরবারে এক সুর আইছে আল্লাহর ওলির পরীক্ষা করার জন্য কন্যা সুবহানাল্লাহ। গাউসে পাক আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী আল মুক্তাদি আল হাসানী হুসাইনি
কেমন বড় মস্ত বড় একজন আল্লাহর ওলি। তিনি তো আমার আল্লাহকে খুশি করেছেন। জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, কোনোদিন আল্লাহর নির্দেশের বাহিরে চলে নাই, নবীজির মহব্বত কোনোদিন ছাড়ে নাই। অন্তরে যত ভালোবাসা যা অন্তর পয়দা করা দরকার, নবীজির যত তাজিম করা দরকার, নবীজির উপরে দুরূদ শরীফ যত পড়া দরকার, নবী আল্লাহ পাক পঞ্চতন রাহলে বায়াতের যত ভালোবাসা দরকার সব কিছু অর্জন করেছেন। ওই একজন আল্লাহর ওলি রাতের বেলা ঘুমাইয়া গেলেন। পথের মধ্যে কত মানুষ যাওয়া আসা করে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলির খবর রাখার কোনো দরকার নাই। কিন্তু এমনও মানুষ আছে রাতের বেলা ঘুমাইলে কান্না ফাতলা থাকে, কে কোথায় যায়, কোন ফসে আসা যাওয়া করে। অনেক মানুষের খবর রাখে, ঠিক কিনা বলেন? হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী আম্মাজান মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিল। গাউসে পাকের আম্মাজান বলে, বাবা রে, তুমি যে যাইতাছো ওই পাহাড় এলাকায়, ওই প্রদেশ এলাকায় তুমি লেখাপড়া করার জন্য যাচ্ছ, আমি তোমারে কিছু হাদিয়া দিয়ে দিলাম, কিছু টাকা পয়সা দিয়ে দিলাম। মার কত বড় শিক্ষা, কত বড় দক্ষ কন্যা, সুবহানাল্লাহ। বাবা যখন রাস্তার মধ্যে যাই না, পথের মধ্যে যদি তোমার কেউ আঘাত করে, তোমার যে কেউ আক্রান্ত করে, কেউ যদি তোমাকে দাঁড়াতে বলে, কেউ যদি তোমাকে পথের মধ্যে বাধা সৃষ্টি করে, তাহলে তোমাকে কোনো জিজ্ঞাসা করলে মিথ্যা কথা বলবা না, যা সত্য তুমি অকপটে স্বীকার করে দিবা। গাউসে পাক বলে, ইনশাআল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। গাউসে পাক কয়, ঠিক আছে আম্মাজি, আপনি যা বলছেন অক্ষর করে মানবো। কন্যা সুবহানাল্লাহ। রাতের বেলা পথের মধ্যে চোর, ডাকাত, সন্ত্রাস, হাইজাকার আছে কিনা নাই? এই কি নাই? আমাদের দেশে সব ডাকাত আল্লাহর ওলি হয়েছে না? আছে। রাতের বেলা, দিনের বেলা ঘুমাই, রাতের বেলা যারা সজাগ থাকে, হাদিসের ভাষা বেশিরভাগ তারাই ডাকাত, ঠিক কিনা বলেন? আমার ভাষা হাদিসের ভাষা, কিন্তু সবাই যে ডাকাত এমন না, কিছু নিজে কাজের জন্য সজাগ থাকে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন মস্ত বড় একজন আল্লাহর ওলির কথা আপনাদেরকে আমি পরিচয় দিচ্ছি। মা বললেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রে, ওই শহরে যাইবা, তোমার যদি রাতের বেলা কেউ প্রতিমধ্যে আঘাত সৃষ্টি করে বা কেউ দাঁড়াতে বলে, কেউ কিছু চাই, তুমি ওয়াকফে তোমার হাতে যা আছে দিয়া দিবা। কন্যা সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাতের বেলা পথের মধ্যে যাওয়া শুরু করে দিলেন। ডাকাত এসে বললে, দাঁড়ান, আপনার পকেটে কি আছে সবগুলো দিয়া দেন। কন্যা সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বিসমিল্লাহ বলে পকেটের মধ্যে হাত দিলেন। আম্মাজান যা দিয়েছিলেন সব কিছু বের করে ডাকাতের হাতে তুলে দিয়ে বললেন, ভাই সব নিয়ে নেন। ডাকাতে প্রশ্ন করলে, আরে জীবনে এই রাস্তা দিয়ে কত চুরি চামারি করি, কত ডাকাতি করি, এমন ভালো মানুষ তো জীবনে একজন পাই না, হয়তো কোনো ফেরেশতা হবে, না হলে আর কোনো মানুষ হতে পারে। কন্যা সুবহানাল্লাহ। সুরের মনে 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 চিন্তা ধারণা, ডাকাতের মনে চিন্তা ধারণা, কনভারসেশন শুরু হয়ে গেল। আরে এরকম মানুষ তো আর কোনোদিন দেখিনি। সুর যখন, ডাকাত যখন মানুষে আটকায়, কোন মানুষকে সত্য কথা বলিনি। মাথার মধ্যে যদি টুপিটা থাকে, পারলে পকেটে ঢুকাই দেয়, পকেটের মধ্যে যদি টাকা থাকে, যদি পাওয়ার মধ্যে মোজা থাকে, মোজার ভিতরে ঢুকাই দেয়। আর কত দূর সুন্দর করে বলে, ভাই আমার কাছে কোনো কিছুই নাই, মানে বাঁচার লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি চোর ডাকাতকে বললেন, আমার কাছে যা আছে যা সব কিছু নিয়ে যাও। চোরের মনে চিন্তা করলে, হারে এইরকম কোন মানুষ তো আজ পর্যন্ত রাস্তায় পাই নাই। কন্যা সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলে, বাবা কত মানুষের তো এই রাস্তা দিয়ে যা, কত কিছুর সাথে আমরা সাক্ষাৎ করি, কোয়ার আগে 500 কিছু কথা ক, আপনার তো কোয়ার আগে আপনি সব হেসে কথা কইলেছেন। কন্যা সুবহানাল্লাহ। গাউসে পাক ক, এটা আমার আম্মার দেওয়া শিক্ষা, যেখানে আমার আটকাক আমি মিথ্যা কথা কব। চিল্লা বলেন না একবার সুবহান। আল্লাহর ওলিদের একটা কথা দেন যে তারা মিথ্যা কথা কখনো বলতেন না, ঠিক কিনা বলেন? একটা সবক নেন, আল্লাহর ওলি কখনো মিথ্যা কথা, যে মিথ্যা কথা কষে আল্লাহর ওলি হতে পারে না। যা বলার সরাসরি বলে দেয়, কোনো ফেস গুছানো নাই, আর না পারলে চুপ থাকে, ঠিক কিনা বলেন? হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল-মুক্তাদি রাতের বেলা ঘুমাইলেন। বিশ্ববিখ্যাত একজন চোর তার ঘরে প্রবেশ করলো। যে দেশে আব্দুল কাদের জিলানীর মতো একজন আল্লাহর ওলি আছে, সেই দেশে চোরও আছে বিশ্ববিখ্যাত, ঠিক কিনা বলেন?
বিশ্ববিখ্যাত আল্লাহর আর কুখ্যাত সুর, এই সুর আল্লাহর ওলির দরবারে আসছে চুরি করার জন্য। কন্যা সুবহানাল্লাহ। সুরে আমি আজ থেকে 30 বছর ধরে চুরি করতেছি। কয় বছর? 30 বছর চুরি করি, কোনোদিন কোন আলামের ঘরে যাই নাই। সাধারণ পাবলিক যারা আছে তাদের ঘরে চুরি করছি। আজকে একজন আল্লাহর ওলির দরবারে, একজন আলেমের দরবারে গিয়ে চুরি করব। দেখবো সে কামেল না আমি চুরি কামেল। কন্যা সুবহানাল্লাহ। পরীক্ষা পরীক্ষা চুরিরও বুদ্ধি আছে না? পরীক্ষা করার জন্য গাউসে পাকের দরবারে চুরি গেলেন চুরি করার জন্য। আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাতের বেলা যখন ঘুম থেকে উঠলেন, তাহাজ্জুদ পড়বেন, এমন সময় সুর বাবাজি ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকে তিনি চিন্তা করলেন কি নেওয়া যায়। প্রথমে তার চিন্তা ভাবনা আসলো যে আল্লাহর ওলি যে তসবিহ জপে, কি জপে? তসবিহ। এই মন্ত্রটাই আগে নেওয়া দরকার। কন্যা সুবহানাল্লাহ। সুরে হাতের মধ্যে তসবিহ নিলেন, যত আসবাবপত্র আছেন সব নিলেন। আল্লাহর ওলি ঘুমাইয়া থাকবে, সব কিছু মানুষ ঘুমাইলেও, আল্লাহর ওলিরা ঘুমাইলেও তাদের রুহু, তাদের অন্তর চক্ষু খোলা থাকে। এটা আল্লাহ তাআলা পক্ষ থেকে দেওয়া শক্তি। কন্যা সুবহানাল্লাহ। ঠিক কিনা? সুর গেছে চুরি করার জন্য। সুরের তো কামই চুরি করা, যা আছে সব কিছু লইছে। আল্লাহর ওলি ঘুম থেকে সজাগ, সুরের দেখতে আসতেছে। আরে চুরি করতে আইছো, সব নিতেছো গাতে, আরো আছে নিউ নেও। মনে মনে চিন্তা করে, আরে আমি চুরি করতাম না, ইলা জানে কেমনে, ইলা টেয়ার ভাইলো কেমনে? আসলে আল্লাহর ওলিরা টেয়ার ভাই কিনা বলেন? এই সবাই কোন টেয়ার ভাই কিনা? এটা অনেকে বিশ্বাস করেন আর না করেন। কিছু কিছু কাজ আছে অনেকের বিশ্বাসে আছেন। আর হাদিসের ভাষায় এটাকে বলে খবরে মুসাব্বাহ, সন্দেহজনক খবর। আপনার আমার একটা বিষয় আপনার খবর দিলাম, এটা আমারই বিশ্বাস। আপনার বিশ্বাস না করলে যে ইমান যাবো এমন না। তবে আপনার মাথা মধ্যে চিন্তা করেন, গবেষণা করেন যে হুজুর যে কথাটা কইলো আসলে কেমন দেখছে, সত্য না মিথ্যা না চলে কিনা, একটু গবেষণা করেন। যদি আপনার কথার সাথে না মিলে আপনি বাদ দেন, অসুবিধা নাই। যদি মিলে এর বিরোধিতা আর কইলেন না। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি তো, আল্লাহর ওলিরা আল্লাহরে খুশি করার জন্য সব কিছু করেন। কন্যা সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলির মধ্যে এমন কিছু আল্লাহর বান্দা আছে, যদি ছায়া বৈশা দেয় আল্লাহর কাছে, আল্লাহ ফিরত দেয় না। কন্যা সুবহানাল্লাহ। গাউসে পাক হঠাৎ করে ঘুম থেকে উঠলেন, চুরে ধরা খাইলেন। বললেন, বাবাজি ঠিক আছে চুরি করতে আসলা তো, অসুবিধা নাই, আরো যা আছে সব নিয়ে নাও, অসুবিধা নাই। একটু কাজ করো, ফজরের সময় হইতেছে, একটু নামাজটা পড়ার জন্য ওযুটা কইরা আও। কন্যা সুবহানাল্লাহ। শুল্ক জীবনে কত জায়গা চুরি করলাম, ওযুর কথা তো কেউ কয় না। কন্যা সুবহানাল্লাহ। ওযুর কথা কনা চুরি করার আগে মাস শুরু করে দেয়। ঠিক কিনা বলেন? যে জীবনে হাত তুলতে না 10 হইলেও লাথি দেয়। আসলে এরকম মানুষ ফিরিবি সামাই কইবে না, সবাই কন ফিরিবি সামাই দেয়, হিসাব ছাড়া মায়। ঠিক কিনা বলেন? এই চুরি কইতেছে, আমারে চুরি করতাম আইলাম, আমার সব কিছু তৈরি ফিরে এনে দিব। আমার বাবাজি ওযু করো, শীতের কালে ওযু কান্না হানি, এত কষ্ট বোধ করতেছে, আহারে কেমন ওযু করি। যা হুজুরে যখন ওযু করতে যাইবো, আমি ফাঁক দিয়া দৌড় মারা চলে যাবো। চিল্লা বলেন না গো সুবহান। আচ্ছা আপনারা কোন আল্লাহর ওলি কি বারবার চুরে তাকায় তাহলে লাগবো? দেখতেছে কে? আর উদ্দেশ্য কি? এই চুরের আজকে সারম না, শহরের কুতুব বানা দিয়া সারম। চিল্লা বলেন না সুবহান। এদেশে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। ঠিক কিনা বলেন? আজ যারা ইসলামের দাওয়াত দেন, 1 থেকে 150 বছর, 200 বছর, 50 বছর, এর চেয়ে বেশি হলে না দাওয়াতের কাছে। ঠিক কিনা বলেন? কিন্তু তার আরো আগে আগে থেকে এদেশে ইসলামের দ্বীনের দাওয়াত হয়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে। ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? কথা আছে না, যার লাগিয়া শিখলি গাইলা মোল্লা চিল্লা না। আমরা যাদের মাধ্যমে ইসলাম পাই না, এত সুন্দর দিনে মানুষগুলোর আমরা পাই না, এই মানুষগুলোর আমরা এখন বইলা বন করা জিন্দগি চালাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আল্লাহর ওলি বললেন, বাবাজি ঠিক আছে চুরি যেহেতু করেছো অসুবিধা নাই, ওদের টাইম হয়ে গেছে, তুমি ওযুটা করে আসো। সুরের মনে মনে ধারণা হইল, যে কালি করলো আমার ওযু করার কথা, আমি ফাঁক দিয়া গিয়ে সেরা দৌড় মারুন। কন্যা সুবহানাল্লাহ। দৌড় মারলেই কি আর যাইতে পারবে? হ্যাঁ হুজুর আসছে, বসেন, ভিতরে বসেন, হুজুরের জায়গা দেন, ভিতরে বসেন, গালে আসা বলেন, আমি শেষ পেরে দেন। আল্লাহর ওলিকে ওযুটা করো। ওযু করছে,
2 রাকাত সুন্নাত নফল নামাজ পড়ো, নামাজ পড়ছে হ্যাঁ আছে কয়টা বাজে? হ্যাঁ 10 মিনিট বলো। ওযু করার পরে বসলেন, বসার পরে আল্লাহর ওলি একটা তাওয়াজ্জু দিলেন, একটা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুগণ বসে আল্লাহর দরবারে কিছু কথা কাকুতি মিলিত করে বললেন, আল্লাহ তোমার এই বান্দা চুরি করতে আসছিল না বুঝে না জেনে, তুমি তো জানো, আর আমার নিয়ত কি তুমি তাও জানো। আল্লাহ তোমার এই বান্দারে আর চুর হিসাবে বের করিও না, তুমি তার জগতের কুতুব বানাইয়া দাও। চিল্লা বলেন না একবার সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? সবাই পারে কি পারে না? আল্লাহ সব কিছুই পারেন, আর এই পারার মাধ্যমে আল্লাহর ওলিদের সবচেয়ে বেশি সহযোগিতা রয়েছে। ঘটনা সুবহান। এই জন্য বাবার আমার ভাইয়ের আমার, আল্লাহর ওলিদের পথে পথে থাকবো, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবো, আল্লাহর ওলিকে বিশ্বাস করবো। তবে এদেশে আল্লাহর ওলি নামে বহু বন্ড আছে না? কি বলেন? আছে। ওইদিকে গেলাম না, গেলে আরেক শ্রেণীর কষ্ট পায়, এক শ্রেণীর কিসের আবার বন্ড, সবাই তো আল্লাহর ওলি, ঠিক কিনা বলেন? আরেক শ্রেণী না, তুমি তো বন্ড করবা, তুমি কদ্দুর বালা, এটা করলে আরেক জানা, ঠিক কিনা বলেন? সুতরাং সবার নিজের চিন্তা নিয়ে চলেন, আল্লাহর ওলিদের মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহর ওলিদের পক্ষে চলেন, জীবনটাকে উজ্জ্বল করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তুমি রাত করে